চুলার ওপর খেসের ডাল ভাজাভাজি হইতেছে, তারপরে মাংস এখানে ধুইয়া রাখা হয়েছে, আলু একদম ছোট ছোট করে কাইটা রাখা হয়েছে। তারপরে চুলার ওপর একটা বড় হাঁড়ি তেলে একটা বাঁকা খুন্তি, মানে খুন্তিটা আমি বাঁকা করে ফেলছি নাড়াচাড়া করতে গিয়ে। তারপরে হচ্ছে মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে, এখনও সব দেওয়া হয়নি। এখন আমরা একে একে আরও হচ্ছে মরিচ দিব 2 চামচ, তারপরে লবণ দিব। এরপরে হচ্ছে এগুলা ভালোভাবে কষাইতে থাকবো, কষাইতে কষাইতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। হ্যাঁ, ভুল শুনেন নাই, আসলেই ভুনা খিচুড়ি রান্না করব। তো আমিই করব আর কি। তারপরে হচ্ছে সব কিছু প্রিপারেশন নেওয়া শেষ। ভুনা খিচুড়ি, মুরগির মাংস, আর ভুনা খিচুড়ির মধ্যে মুরগিও দিব আমরা, যাতে টেস্টটা একটু ভালো হয় মুরগির মাংস ভালোভাবে। তারপরে হচ্ছে একসাথে মশলা টশলা সব কিছু দেওয়াটা শেষ। এখন মশলা টশলা ভালো মতো দিয়া, ভালো মতো নাড়াচাড়া দিয়া, এরপরে হচ্ছে মশলাটা যখন ভালোভাবে কষায়া যাবে, এরপরে হচ্ছে চাল দিয়ে দিব, ধুইয়া রাখা চাল। মসের ডাল আর খেসের ডাল একসাথে ছিল, পোলাও চাল সব একসাথে ধুয়ে তারপরে এখন আমরা দিয়ে দিছি পানি সরে। তারপরে এখন ভালোভাবে ভাজতে থাকবো, মানে ভাজার জন্য একটু নাড়াচাড়া দিব আর কি। তারপরে আমার আম্মা বলতেছে আমার নাড়াচাড়া দেওয়া পছন্দ হইতেছে না তার। আমি তো এক হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে পারতেছি না, এক হাত দিয়ে ফোন ধরে রাখছি, ভিডিও করতেছি, তো আরেক হাত দিয়ে নাড়াচাড়া দিতেছি। তারপরে আম্মু বলতেছে যে তারে দিতাম নাড়াচাড়া করতে। আচ্ছা ঠিক আছে, আম্মু নিয়ে গেল, নাড়াচাড়া দিতেছে দিতেছে অনেকক্ষণ নাড়াচাড়া দিতেই আছে। তারপরে হচ্ছে হঠাৎ করে পানি দিয়ে দিল আম্মু। পানি দেওয়ার আগে হচ্ছে এখানে আমি মুরগির মাংস রান্না করে ফেলছি, আমি রান্না করছি, অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন। মানে মশলাপাতি সব দেওয়া শেষ এবং সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি। তারপরে খিচুড়িতে আম্মু এই পরিমাণ মতো পানি দিয়ে দিছে, কেননা আমি ভুনা খিচুড়ি করতে গিয়ে পরে পানি খিচুড়ি করে ফেলবো, তাই জন্য আম্মুই দিল আর কি। তারপরে আমাদের খিচুড়ি রান্না করা শেষ, এই যে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছিলো। এরপরে মুরগির মাংসের কালারটা দেখছেন? আরে ভাই, মাংসটা তো আমি রান্না করছি, খিচুড়ি থেকে দেখছেন মাংসটা চাই আছে। তো হচ্ছে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা ডিমও এখানে ভাজি করে ফেলছি, খিচুড়ির সাথে ডিম ভাজি খাইতে অনেক মজা। আমি এখানে রান্না বাড়া শেষ করে একদম সব কিছু ডেকোরেশন করে নিয়ে আসছি। তো বলে রাখা ভালো, আমি এদিকে একটা ভর্তাও করছি, বটবটি ভর্তা। সো ভর্তার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই হচ্ছে সুন্দর দেখতে থাকেন, খাইতে থাকেন। আপনাদের জন্যই তো সাজিয়ে আনছি সব কিছু এত সুন্দর করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।